তহঁতি ইয়াতে কি পঢ়ি আছ এতিয়া তহঁতে কোনে মাদ্ৰাছাত সোমাই দিছে তহঁতৰ ঘৰ ক'ত ক'ত এই মাদ্ৰাছাখন কোনে খুলিছে হাৰমতি কোনে খুলিছে জামাল আহমেদ সাহাব তহঁতক খুলি পেলাই ইয়াতে ভৰাই দিছে ক'ত কোনটো মাদ্ৰাছা হাৰমতি মাদ্ৰাছাৰ পৰা ইয়াত কোনটো মাদ্ৰাছা খুলিছে তহঁতি ইয়াত কেনেকে আহিলি হাৰমতি কিমান দূৰ ইয়াত মই সিফালৰ পৰা আহিছোঁ আচ্ছা তহঁতি হেলিকপ্টাৰ চাব আহিছ হেলিকপ্টাৰ চাই ভাল লাগে নেকি তহঁতি মাদ্ৰাছাত কি কি পঢ়াই তহঁতক কোরআন পড়ায় সফরা কায়দা উর্দু করা মুসলিম দোয়া আর অলপমান ইংরাজী অসমীয়া এইবিলাক কিবা পঢ়া নে নাই তাতে কি কি পঢ়ায় ইংৰাজী পঢ়ায় অসমীয়া পঢ়ায় অংক পঢ়ায় হিন্দী পঢ়ায় কি কি সোশ্যাল সায়েন্স পঢ়ায় তহঁতৰ ঘৰ সমাজ বিজ্ঞান ইমান পঢ়িব লাগে নেকি আমি মাদ্ৰাছা নপঢ়ো আমি স্কুল তইতো স্কুল পঢ় ইহঁত কেইটা টুপিৱালা কেইটা মাদ্ৰাছা পঢ় টুপিটো কি বুলি কয় টুপি নকয় নেকি সুন্নত কয় এইটো টুপিটো সুন্নত কয় নহয় নেকি বেলেগ নাম আছে নেকি ভাল নাম কি নাম আছে আৰু কিবা আছে নেকি নাম পাগৰি পাগৰি এইটো অলপ ভাল নাম তহঁতক সঁচাই মাদ্ৰাছাত পঢ়াই নে সমাজ বিজ্ঞান এদিন তহঁতৰ মাদ্ৰাছাত মই আহিব লাগিব ভাল হ'ব নে বেয়া হ'ব মই ভাল হ'ব কোনে খুলিছে মাদ্ৰাছাত কি বুদ্ধি জামাল আহমেদ হজরত মৌলানা জালাল মাদ্রাসাতে বহি থাকে মাদ্রাসাত মাস্টার কেইজন আছে জোনাব কে জানে তো ইহঁতে স্মার্ট আছে 12 জন ঠিক আছে মই অহাবাৰ আহিলে তো কথা গৈ আছে খানা পিনা ভাল কৰি দিয়ে সব ঠিক আছে তোৰ ঘৰ হ'ল সামগুৰি তোৰ ঘৰ যোৰহাটৰ কোন জেগা ৰজামাৰী বিজু কলনী তোৰ ঘৰ বাবা সামগুৰি তোৰ ঘৰ সামগুৰি সব জানো না নাই রাজনীতি জানো কোন কি এমএলএ উঠে কি হ্যাঁ হয় নেকি দুটা বিজেপি মেম্বার আছে আৰু কিবা কথা আছে নেকি সব ঠিক ঠাক আছে ঠিক আছে তহঁতে এতিয়া হেলিকপ্টাৰটো অলপ ওচৰৰ পৰা চাব খুজিছ নেকি एक करके लाइन ঠিক আছে এটা ভাল করে ওচৰ পাছা হেলিকপ্টাৰটো খালি টাচ নকৰিবি পুৰা ঘূৰি পেলাইছা পুৰা ঘূৰি পেলাইছা ফটো চৰ হেলিকপ্টাৰ লগত ফটো ভাল কৰি চা অলপ উঠি চাব ইচ্ছা আছে নেকি চাৰিটা निकल के बोल रहे हैं
নামি যা আৰু বাকী কেইটা উঠিব নামি প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আসাম সম্পর্কে আমাদের এখানে অনেক সব প্রচার হয় আর কি, বা প্রচার করা হয় যে ওখানকার মুসলমানরা খুব সমস্যাতে রয়েছেন, কারণ ওখানে বিজেপির সরকার চলছে। ওখানকার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সব তুলে দেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়। কিন্তু যে ভিডিও সামনে এসছে দেখতেই পাচ্ছেন আপনারা। আমি বিশেষ করে সংখ্যালঘুদেরকে দেখতে বলবো এই ভিডিওটা, যে ওখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি নেতা অবশ্যই, দেখুন তিনি কিভাবে মাদ্রাসার ছোট ছোট পড়ুয়াদের সঙ্গে মিশছেন, কথা বলছেন, জানার চেষ্টা করছেন তাদের সম্পর্কে, এবং বেশ খোলামেলা হাত ধরে বাচ্চারা। দেখুন, মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে, মাদ্রাসা শিক্ষা, আধুনিক শিক্ষা, এইসব নিয়ে একটা ব্যাপার রয়েছে। তো কিন্তু ওখানকার মুখ্যমন্ত্রী যেভাবে মিশেছেন, মানে বাচ্চা হিসেবে মিশেছেন, বাচ্চা, সে যেখানকারই মানে যেখানকারেরই হোক না কেন, বাচ্চা, মাদ্রাসা হোক স্কুল হোক, তো সেই মতো করে উনি কিন্তু মিশেছেন। সবার মুখ্যমন্ত্রী হিসেবে উনি কিন্তু যেটা আর কি করছেন দেখতে পাচ্ছি। তো বাচ্চাদের সঙ্গে মিশেছেন, জানার চেষ্টা করেছেন, মজা করেছেন, কি পড়াশোনা করা হয় বা করানো হয় মাদ্রাসাতে, এবং খাওয়া দাওয়া কেমন, মানে এইভাবে জানার চেষ্টা। এবং তারপরে যে জন্য বাচ্চারা ওখানে আর কি এসেছিল হেলিকপ্টার দেখতে, তাদের মানে আবদারটাকে বা তাদের মনের যে একটা প্রবল একটা ব্যাপার, হেলিকপ্টার আসছে দেখবো, সেটাকে আরো কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়া, মানে বাচ্চাদের মানে যে চাহিদা আর কি মনের, সেটাকে আরো কাছ থেকে দেখানোর ব্যবস্থা করে দেওয়া। এবং দেখুন হাত ধরে কিভাবে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কাছাকাছি নিয়ে গিয়ে একেবারে বাচ্চাদের মতো করে মিশে কাছাকাছি নিয়ে গিয়ে, এবং আবার প্রশ্ন করেন যে ওঠার ইচ্ছা আছে নাকি, ওকে তাহলে সব, মানে আবার ওঠার কথা বলেন, এবং তারপর বাচ্চারা হেলিকপ্টারে ওঠে, তারপর নামানো হয় আর কি। আমি দর্শক এই যে ভিডিওটা দেখছি, এটা নর্মাল মানে ওইভাবে দেখছি না, মানে জাস্ট একটা ভিডিও ওই হিসেবে দেখছি না, আমি এর মধ্য দিয়ে একটা বার্তা পাচ্ছি আর কি। এবং এই বার্তাটা আমি দেওয়ার চেষ্টা করছি যারা এখনো আসাম সম্পর্কে ভুল বুঝে রয়েছেন, যে আসাম মানে ওখানে বিজেপির সরকার, তার মানে মুসলিমদের অবস্থা খুব খারাপ, মুসলিমদেরকে সরকার সেইভাবে দেখে না, বা মুখ্যমন্ত্রী সেইভাবে দেখেন না। বিজেপির সরকার মানেই মুসলমানদের হাল খারাপ, সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এই আসামেই কিন্তু ডিটেনশন ক্যাম্পের কথা বলা হয়, আসামে ডিটেনশন ক্যাম্প। দেখুন, সেই আসামে পড়ুয়ারা, মাদ্রাসার পড়ুয়া, তারা দিব্যি রয়েছে, তারা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দেখতে এসেছিল, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী খোলামেলা ভাবে কথা বলেছেন, তাদেরকে আরো কাছ থেকে হেলিকপ্টার দেখার ব্যবস্থা করে দিয়েছেন, হেলিকপ্টারে ওঠার ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে মিশেছেন। এটা কি কোথাও এটা প্রমাণ করে যে আসামে মুসলিম ছেলেমেয়েরা বা মুসলমানরা মানে সরকারের
সরকার তাদেরকে ঘৃণার চোখে দেখে, এই ভিডিও কি সেটাকে প্রমাণ করছে? যারা এখানে বোঝানোর চেষ্টা করেন যে ওখানে মুসলমানরা খুব খারাপ রয়েছেন, মুসলমানদের হাল খুব খারাপ, বিজেপির সরকার চলছে, আবার ওটাকে নিয়ে এখানে বলার চেষ্টা হয় যদি এখানেও বিজেপির সরকার আসে তাহলে আপনারা আর কেউ এখানে থাকতে পারবেন না, যেটা নেত্রী আর কি এখানকার বলার চেষ্টা করছেন। সব এখান থেকে তাড়িয়ে দেবে, সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। আসামেই তো ডিটেনশন ক্যাম্প আছে বলে বলা হয়। সেই আসামেই তো, এবং এবং এখানে সব সব বন্ধ করে দেওয়া হবে, সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, এই যে কথাগুলো হয় না প্রচার আসামের ব্যাপার স্যাপারকে বলে, তো সেই আসামেই তো দেখতে পাচ্ছি যে মাদ্রাসার ছাত্র এবং তাদের সঙ্গে খোলামেলা হবে মিশছেন, কোনো ঘৃণার চোখ না, খোলামেলা হবে মিশছেন ওখানকার মুখ্যমন্ত্রী, তাদের আবদার পূরণ করছেন মুখ্যমন্ত্রী, হেলিকপ্টারে ওঠানো থেকে শুরু করে সবকিছু, এবং বলছেন যাব অমক তমক, একেবারে নিজেদের মতো করে মিশছেন। আর এই বাচ্চাটা তো আবার বললো যে ওর বাবা নাকি বিজেপির মেম্বার, তার মানে মাদ্রাসায় ছেলেকে পড়াচ্ছেন অথচ বাবা বিজেপি করছেন। হিসেব কি মিলছে? এখানকার যারা আর কি এইসব নিয়ে একটু বেশি বেশি করে ভেবে ফেলছেন বা যাদেরকে ভাবানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, হিসেব মিলছে? আসামে দেখুন মাদ্রাসায় ছেলেকে পড়ান অথচ বিজেপি পার্টি করেন বাবা, দেখতে পাচ্ছেন, এবং মুখ্যমন্ত্রীকেও দেখছেন কিভাবে মিশছেন। ঠিকই রয়েছেন তো আসামে, তার মানে তাহলে আসামে ঠিক রয়েছেন। যেখানে রাম মন্দির হয়েছে অযোধ্যা, সেখানেও আমি দেখে এলাম হিন্দু মুসলিম ঠিক রয়েছেন। আরো যেখানে যেখানে দেখবেন কথা বলা হয় গিয়ে দেখবেন তারা সব ঠিক রয়েছেন। অথচ এখানে এই নেত্রী তৃণমূল কংগ্রেসের, তিনি এমন ভাবে সব ব্যাখ্যা করার চেষ্টা করেন যেন কোথাও আর কোনো মুসলমান থাকতে পারেন না যেখানে বিজেপির সরকার রয়েছে। এমন ভাব প্রচার করার বলার চেষ্টা করেন যেন শুধুমাত্র মুসলমানরা বাংলাতেই থাকতে পারেন এবং থাকতে পারছেন, এখানে যদি বিজেপির সরকার আসে তাহলে আর কোনো মুসলমান থাকতে পারবেন না, যেন অন্য জায়গায় আর কোনো মুসলমান নেই। আর দেখুন দর্শক, সেই কাশ্মীর থেকে শুরু করে, কাশ্মীরে তো এখন অন্য সিস্টেম চলছে আপনারা জানেন, মানে 370 ধারা তুলে দেওয়ার পরে আমি কথাটা বলছি। তারপরে অযোধ্যাতে আমি দেখে এলাম, আসামে এই ভিডিও দেখছেন, এরকম যেখানে মানে যেখানকার কথা বলছেন শুধু সেখানকার কথাগুলো মিলিয়ে নেবেন ওখানে গিয়ে বা ওখান থেকে খোঁজটা নিয়ে দেখবেন যেভাবে এখান থেকে ব্যাখ্যা করা হয় তার দেখবেন কোনো মিল নেই, তার কোনো মিল নেই। এটাও তাই, আসাম থেকে এই ভিডিও এসছে। এখন ওখানকার এডুকেশনকে উন্নত করার জন্য ওখানকার সরকার চেষ্টা করছে, এবং মাদ্রাসা এডুকেশনের মধ্যে শুধু ধর্মীয় শিক্ষা না রেখে যাতে করে আধুনিক শিক্ষাও ঢোকে, সেই জন্য একটা চেষ্টা হচ্ছে। এটা 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 এই খবর এসছে, কিন্তু সেই খবর এক, আর কোনো মাদ্রাসা নেই, সব গুড়িয়ে ফেলা হচ্ছে বা অমক তমক, মুসলমানদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা কি সমান হয়ে গেল? মানে আধুনিক শিক্ষার মোড়কে আনা মাদ্রাসাগুলোকে, এটা একটা ব্যাপার, আর পুরো মাদ্রাসা গুঁড়িয়ে দিয়ে মুসলমানদেরকে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, দুটো বিষয় কি এক হয়ে গেল? যেটা এখানে বলার চেষ্টা হয়। ফলে দর্শক, এই ভিডিও কিন্তু তাদেরকে ওই বার্তা দেয় যারা আর কি এখানকার ওই নেত্রীর কথা শুনে শুধুই ভয় পাচ্ছেন, ইনি জুজু দেখাচ্ছেন, ওনারাও জুজু হয়ে একেবারে ভয়ে কাঁপছেন, তাদের কাছে বার্তা দেয় যে আসামে যদি মুসলিম ছেলেরা যদি মাদ্রাসাতেও এখনো পড়াশোনা করতে পারে, এখনো মাদ্রাসাতেই, তার মানে সেখানে মাদ্রাসা চলে, মাদ্রাসা খোলা হয়েছে, মাদ্রাসা চলে, বাকি সবই চলে। যখন মাদ্রাসা চলছে মানে তো বাকি আর কি বাকি রইলো? এই মাদ্রাসা শিক্ষা নিয়েই তো প্রশ্ন রয়েছে। যখন সেটাও চলছে তখন আর ওখানকার মুসলমানদের কি এমন সমস্যা তাহলে আবার নতুন করে হলো হিমন্ত বিশ্ব শর্মা আসার পরে, যেটা নিয়ে এখানে এত ভয় দেখানো হচ্ছে? সব রটনা, শুধু ভয় দেখানো, শুধু জুজু দেখানোর চেষ্টা। আর দেখুন ওখানকার বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে কি সুন্দর মিশছেন, একেবারে নিজের ছেলে মনে করে হাত ধরে নিয়ে গিয়ে একেবারে, দেখছেন তো। দর্শক, যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।